নমস্কার, 24 আওয়ার্স টিভি সকল দর্শকের স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঋতুপর্ণা। আমরা সকলেই জানি শীতের আমেজ বাড়ছে, আর তার সাথে সাথে কিন্তু কোভিড আক্রান্তের সংখ্যা কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে। ইতিমধ্যে গত 24 ঘন্টার যদি আমরা রিপোর্ট দেখি, তাহলে গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 700-রও বেশি, এবং ইতিমধ্যেই মারা গেছেন কোভিড আক্রান্ত হয়ে 4 জন। এবং রাজ্যে অর্থাৎ কলকাতাতেও কিন্তু এর গ্রাফ বাড়ছে, অর্থাৎ করোনা থাবা পড়ছে। ইতিমধ্যে গত 24 ঘন্টায় কলকাতায় 8 জন আক্রান্ত হয়েছে, তার মধ্যে 6 মাসের একটি শিশুও রয়েছে। তিনি ইতিমধ্যে মেডিকেল হাসপাতালে ভর্তি। এই নিয়ে আমার সঙ্গে মেডিসিন বিশেষজ্ঞ রয়েছে। হবে একটা ভাইরাস যখন আছেন, তো সেটাই হচ্ছে। এবং প্রথমে এসেছিল পিরোলা কয়েক মাস আগে, ইউরোপীয় বিভিন্ন দেশে এবং আমেরিকাতেও পিরোলাতে আক্রান্ত হয় বিভিন্ন মানুষ। এইবার তার ভ্যারিয়েন্টটা হচ্ছে JN.1। তাতে আশ্চর্যের কিছু নেই। কোভিড, আমরা যত কাছাকাছি যাব কোভিড ভাইরাস আছে, একজন আরেকজনকে দিয়ে দেবে। যখন জলকণার মাধ্যমে তো যায়, সর্দি কাশি হলেই তখন এই ভাইরাস একজন আরেকজনকে ছড়িয়ে দিতে পারে। সেটাই ঘটেছে। কেরলে শুরু হয়েছিল, যদিও এটা লাক্সেমবার্গে ফার্স্ট দেখা যায় JN.1টা। তারপরের দিকে কেরালাতে আমরা দেখি। এই যে কোভিডের ক্ষেত্রে একটা জিনিস দেখেছি, গ্যাদারিং হলে আরো বাড়ে আক্রান্তের সংখ্যা। সেখানেই সবচেয়ে বড় উৎসব বা বড় দিন এবং ক্রিসমাস রয়েছে, সেখানে আবার সকলে গ্যাদারিং হবে। সেটা নিয়ে কি চিন্তা ভাবছেন? দেখুন, একটা কথা, 2023-এ মানুষ এখন কোভিডকে প্রায় ভুলতে বসেছে। কোভিড আছে, তো আমরা পুঁথিগত বিদ্যা যা বলে তাতে কোভিড থাকবে, কিন্তু সাধারণ মানুষ যেভাবে তারা লকডাউন দেখেছে, বিপর্যয় দেখেছে, তারা বিপর্যস্ত হয়েছে। তারপর কোভিড যখন হালকা হয়ে গেছে, ধার কমে গেছে, তারা বেরিয়ে পড়েছে। আপনি আজকে 2023-এর কথা বলছেন, 2021-এ আমি নিউ মার্কেট অঞ্চলে ছিলাম এবং কোনো একটি চ্যানেলের একটা অনুষ্ঠান ছিল যেখানে আমি পার্টিসিপেট করেছিলাম। তো সেইখানে আমি দেখেছি, মানে ওই ভিড় দেখলে হয়তো সান্টাক্লজও পালিয়ে যেত। মানে মাস তো নয়, যেভাবে মানুষ হাঁটাচলা করেছে। তো এইটাকে আপনি আটকাতে পারবেন না। মানুষকে তো গৃহবন্দী আর করে রাখতে পারবেন না। লকডাউন আর চাই না, কিন্তু এই যে যে অসুবিধাটা যেটা দেখা যাচ্ছে, সো এই অসুবিধাটা আমরা ফেস করছি। কিন্তু এই যে অসুবিধাটা আমরা যে ফেস করছি, এটা করব, কিন্তু এর মধ্যে থেকে আমরা কিভাবে ভালো থাকব, সেটা পরিষ্কার কথা হচ্ছে, আমরা মাস্ক যদি পরি, তাহলে জনসমাগমে গেলেও জলকণার মাধ্যমে যে ভাইরাসের প্রবেশ শরীরে হয়, সেটাকে আটকে দেওয়া যাবে অনেকখানি। কিন্তু মাস্কিংও এখন হচ্ছে না, কেউ মাস্ক পরছে না, এটা তো অস্বীকার করার নেই। এখন যেটা হচ্ছে, এই মুহূর্তে মানুষকে জোর করে কিছু বলা বা ভয় দেখানোর অভিপ্রায় আমার নেই, কারণ এই মুহূর্তে JN.1 মৃদু উপসর্গগুলো নিয়ে এসেছে। এখনো পর্যন্ত যে মৃত্যুর খবরটা আপনি বললেন, সেটা JN.1 কিন্তু হয়নি। এটা কোভিডের ক্ষেত্রে কিছু ভেরিয়েন্টের জন্য হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত প্রমাণ আমরা পাইনি, বা এখনো পর্যন্ত আশঙ্কার খবর আসেনি যে JN.1 কিছু করতে পারে। সারা বিশ্বে যদি আপনি দেখেন, JN.1-এ আক্রান্ত হয়েছে মানুষ, কিন্তু মৃত্যু হয়নি এখনো পর্যন্ত। সেটা একটা আশার আলো। দ্বিতীয়ত হচ্ছে, জটিল থেকে জটিলতর একটা ভাইরাস কখন হতে পারে, প্রোটিন স্ট্রাকচার যদি আমরা পাল্টে দিতে পারি, এটা গবেষণার বিষয়। সেই ভাইরাস কিন্তু বিপজ্জনক হতে পারে, কারণ বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের তো কোনো সীমা নেই। হতে পারে বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের জন্য এটা করা হয়েছিল,
কোভিড চাইনিজ ল্যাব থেকে বেরিয়ে গেছিল বা বার করে দেওয়া হয়েছিল, যেটাই চায়না তো একটা রহস্যময় দেশ। কিন্তু আবার আমেরিকাকে ধোয়া তুলসী পাতাও আমি বলি না, কারণ আজকে যাদের যত টাকা চাইনিজ ল্যাবগুলোতে খেটেছে, কারণ আমেরিকার মধ্যে গেইন অফ ফাংশন তারা অনেক 84 সাল থেকে বন্ধ করে দিয়েছে। অন্য ল্যাবে বিভিন্ন ল্যাব, ও চায়না একটা দেশ যারা এই কাজটাকে গ্রহণ করেছে, যে ওদের ল্যাবে এগুলো হয়। এবার যদি কেউ জোর করে গেইন অফ ফাংশন বিষয়টা আনে, কোনো ভাইরাসকে যদি ভিরুলেন্স বাড়িয়ে দেয় বা ভাইরাসের ধারালো করে দেয়, তখন কিন্তু বিপদ আছে। সুতরাং সাবধানতার মানে সতর্কতা অবলম্বন করতে হবে। কেন্দ্র রাজ্য সরকারদের মধ্যে একটা সমন্বয় করে স্বাস্থ্য বিষয়টা আরও জোরদার করতে হবে, স্বাস্থ্যের পরিকাঠামোটা আরও জোরদার করতে হবে। তাহলে কিন্তু আমরা এর থেকে নিস্তার পাবো। কোভিড হয়তো আমাদের আশেপাশেই থাকবে, কিন্তু কোভিডকে নিয়ে যে চিন্তা, যে বিপর্যয় ঘটেছিল 3 বছর আগে, সেটা হয়তো হবে না। এখানে দাঁড়িয়ে প্রশ্ন যে আমরা গত সেপ্টেম্বরের যে রিপোর্ট দেখেছিলাম স্বাস্থ্য সচিবের, সেখানে কিন্তু কোভিড নিয়ে কোনো মানে উঠে আসেনি এই আক্রান্তের সংখ্যা। নভেম্বরের রিপোর্টে দেখতে পাচ্ছি, আর সেটা নিয়ে কিন্তু বঙ্গবাসী ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়ছে, কারণ ছোট বাচ্চা অর্থাৎ 6 মাসের বাচ্চাও কিন্তু আক্রান্ত হয়েছে, মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে। এই নিয়ে যে আপকামিং যে উৎসবগুলো আসছে, সেইগুলো নিয়ে চিন্তার ভাঁজ তো থাকছে, কারণ তারা দেখেছিল 2020 সাল 21 সালের যে লকডাউন প্যান্ডেমিক সিচুয়েশন, সেই ভয়টা কি আবার ফিরে আসবে? দেখুন, উৎসবে মানুষকে আটকে রাখা যাবে না। যেভাবে উৎসব পালন করবে মানুষ, আবার আপনারাও ক্যামেরা নিয়ে বিভিন্ন যে ক্লাবে যাবেন, যখন 31 তারিখ হবে, 31 তারিখের মধ্যে আমি টিভির সব পর্দায় সব ক্লাবের ছবিগুলো দেখা যাবে। তো আর মানুষ তো তখন কি বলবো, মানে তাদের এনার্জি নিয়ে তাদের আনন্দটা আমরা দেখতে পাবো। হোক, তাতে আবার কোনো অসুবিধা নেই। মানুষ সুস্থ থাকুক, মানুষ সুখে থাকুক, মানুষ খুশিতে থাকুক, আনন্দে থাকুক, এটা সবাই চাইবো। আমিও একজন নাগরিক হিসেবে চাইবো, মানুষ হিসেবে চাইবো। কিন্তু সাবধান হতে হবে, এটা ঘটনা। কেন্দ্রীয় সরকার আর হয়তো আমি বলবো, যদি এই রকম যে কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা, কেন্দ্রীয় সরকার নড়ে চড়ে বসেছে, ভালো এটা। কিন্তু কোভিডের সময় কঙ্কালসার চেহারাটা যে বেরিয়ে এসেছিল স্বাস্থ্যের পরিকাঠামো, সেই জায়গাটা কিন্তু উন্নতি করা দরকার। যে কোনো বিপর্যয় মোকাবিলা করতে আমরা যেন প্রস্তুতি নিয়ে নিই আগে থেকে, আর প্রস্তুত থাকি। আসলো তারপর থেকে আমাদের হইচই পড়ে গেল, এটা হয়নি, এটা হয়নি, সেটা যেন না হয়। খাটতে এখন থেকেই হবে, নজরদারি প্রচণ্ডভাবে করতে হবে। আর তার সাথে ভিজিলেন্স, সার্ভেলেন্স যেগুলো দরকার, যে বিভিন্ন জায়গায় আমাদের কোন জায়গায় খামতিগুলো আছে, যেখান থেকে আমরা এটা আটকাতে পারি। কারণ আবার বলছি, যে কোনো জীবাণুকে বিষাক্ত করা যায় কোনো গবেষণা। দাঁড়িয়ে দেখো, একটা প্রশ্ন আছে যে আমরা দেখেছিলাম কোভিডের সময় কিভাবে বেডের চাহিদা বেড়ে যাচ্ছিল, কিভাবে অসহায় মানুষেরা পড়েছিল এবং পরিষেবা দিতে মানুষের হিমশিম হয়ে যাচ্ছিল। সেই নিয়ে তার রেশ কেটেছে, 2 বছর হতে যায়। সেই নিয়ে স্বাস্থ্য দপ্তর কতটা তৎপর রয়েছে যে আবার যদি ওরকম, বলা যায় না, যদি আবার ওরকম সিচুয়েশন আসে, তাহলে মোকাবিলা করার জন্য কি একদম তৎপর রয়েছে? দেখুন, তৎপর হয়তো কিছুটা হয়েছে, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে একটা কথা বলে রাখি, স্বাস্থ্যের খাতে খরচ হয় 100 টাকার মধ্যে 1.5 টাকা। এটা হয় না, এটা ভারতবর্ষের মানুষকে কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া। আর আপনি যে যন্ত্রণার কথা বলছেন, আমরা কিছু না কিছুভাবে সবাই শরিক ছিলাম এর। এখন যেটা হচ্ছে, অর্থনীতি ব্যাপারটা তখন এতটা খারাপ অবস্থা, আর কিছু হাসপাতাল তারা লুটেছে, এটা তো অস্বীকার করে, লুণ্ঠন হয়েছে, এটা নিয়ে কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই। কারণ কোভিড একটা প্রহেলিকা ছিল, সেই প্রহেলিকা যখনই আসে তখন কিছু মানুষ এটাকে সদ্ব্যবহার করে অন্যভাবে। সেই সদ্ব্যবহার বিভিন্ন হাসপাতাল করেছে, বেসরকারি হাসপাতাল বেশি করেছে, সরকারি হাসপাতাল সেভাবে কিছু করেনি। কিন্তু সরকারি হাসপাতালের খারাপ পরিস্থিতিগুলো আমরা দেখতে পেয়েছি। তো একটা বিষয় হচ্ছে, এটা তো মানুষের কিছু করার নেই, যদি জোর করে আমি একটা ভিরুলেন্ট ভাইরাস, কিন্তু মানুষকে সচেতন হতে হবে, এই কারণে আমাকে বাঁচতে হবে। একটা তো বিষয়, আপনি ধারাভি, যদি সব থেকে বড় বস্তি কথাটা আমি আর বলি না, এখন উত্তরণ বলা উচিত। সে মুম্বাইতে ধারাভিতে প্রথম দিকে যখন আক্রান্ত হয়েছে, প্রথম তরঙ্গ যখন এসছিল, তারপরে কিন্তু দ্বিতীয় তরঙ্গে যখন এলো আলফা ডেল্টা, ওরা কিন্তু অনেকটা কিন্তু প্রতিহত করতে পেরেছিল। তারা একটা ঘরে অনেকে থাকে, আমরা বাস্তবটা বুঝতে হবে, এটা ভারতবর্ষ, জনঘনত্বটা অনেক বেশি, এটা সুইজারল্যান্ড নয়, এটা ওই কি আমি নামটা শুনলেই ঘাবড়ে যাই, সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে
গাবরিয়াস, আমি ঘাবড়ে যাই নামটা শুনলে। তো আমার বক্তব্য হচ্ছে উনি ওনার বক্তব্যগুলো প্রথাগত পুঁথিগত পড়ে উনি অনেক কিছু বলে দিতে পারেন, যে দূরত্ব বিধি। আরে ভারতবর্ষে যেখানে একটা ঘরে 4 জন মানুষ শোয়, সেখানে কি করে 6 ফুটের দূরত্ব আমরা রাখবো? 6 ফুট 8 ফুটের মধ্যে মানুষ থাকে, সেখানে মানুষকে বেঁচেছে, মানুষ মারা গেছে, অনেক চেপেও দেওয়া হয়েছে, জলও মেশানো হয়েছে, এটা তো অস্বীকার করার নেই। সে কেন্দ্র সরকারও করেছে, বিভিন্ন রাজ্য সরকারও করেছে। কিন্তু একটা কথা স্পষ্ট, মানুষকে বাঁচতে গেলে মানুষকেও কিন্তু সচেতন হতে হবে। খালি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের ওপর চাপিয়ে দিলে হবে না। আর ভ্যাকসিনেশন যদি বেশি আসে, আরেকটা উপায় বুস্টারটাকে আরেকটু র্যাম্প আপ করা। কারণ এই ভ্যাকসিনের প্রসঙ্গে যাচ্ছিলেন, সেখানেই আমার প্রশ্ন আসছিল যে এই যে যারা ভ্যাকসিন অলরেডি নিয়েছে, বুস্টার ডোজ অব্দি, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, বুস্টার ডোজ, তাদের ক্ষেত্রে আক্রমণের সংখ্যাটা কেমন হবে? দেখুন, একটা কথা বলে দিই, ভ্যাকসিন আর ভাইরাসের প্রবেশ, এটা কিন্তু ভ্যাকসিন আটকাতে পারে না। ভাইরাসের প্রবেশ আটকাতে পারবে মাস্ক। এবার জলকণার মধ্যে ভাইরাস সে শরীরে প্রবেশ করলো, ভ্যাকসিনেশন দেওয়ার কারণ ওটা নির্মূল করে দেয়, শরীরের প্রতিরোধ করার ক্ষমতা অনেক বাড়িয়ে তোলে এবং ভাইরাসটাকে নিকেশ করে। কিন্তু ভাইরাসের প্রবেশটা আটকাতে পারে না। একটা কথা বারবার শুনবেন, ভ্যাকসিন নিয়েছি তবুও কোভিড হয়েছে, এটা খুব আসল জিনিসটা যারা বুঝতে পারছে না তারা এটা বলবে, এটা তো হতে পারে, কিন্তু তার তো মৃত্যু হচ্ছে না, সেটা তো প্রতিরোধ করার ক্ষমতা ভ্যাকসিনের জন্যই হয়েছে। এই জায়গাতে পরিষ্কার জিনিসটা হচ্ছে, যদি আবার নতুন করে বাড়ে, বুস্টারের ওপর সরকারের জোর দেওয়া উচিত। কিন্তু একটাই বিষয়, আপনি যদি বেসরকারি সংস্থাগুলোকে সুযোগ দিয়ে দেন, এই ভ্যাকসিন তারা তো লুণ্ঠন করবে, তারা তো ব্যবসা করবে। মানুষের জন্য, সব মানুষের পক্ষে 1,500-2,000 টাকা করে ভ্যাকসিন নেওয়া সম্ভব নয়, এটা কিন্তু স্পষ্ট করে দিলাম। সরকারকে সেখানে বিনামূল্যে এক শ্রেণীর মানুষ যাদের সত্যি প্রয়োজন তাদেরকে যেন বিনামূল্যে ব্যবস্থা করা হয়, না হলে মানুষ আগ্রহ দেখাবে না। এবং শুধু গরিব কেন, অনেক বড় বড় লোক, মধ্যবিত্ত, তারাও আগ্রহ দেখাবে না। সুতরাং স্বল্প মূল্যে যদি আমি দিতে পারি, আমি যদি 1,500 টাকা ধার্য করে দিই, তাহলে কিন্তু আমি বলবো আমি মূর্খের স্বর্গে বাস করছি। কারণ পরিষ্কার কথা, আমি মানুষের যেটা হাতের মধ্যে, কোভিডের জন্য অর্থনৈতিক যন্ত্রণাটা এত বছর ধরে আমরা ভুগছি, অস্বীকার তো করার নেই। কথায় ইকোনমি বিরাট কিছু হয়েছে, বিরাট কিছু তো হয়নি, মানুষ সবে দাঁড়িয়েছে, এইটুকু বলতে পারি। কিন্তু একই সাথে যদি ভ্যাকসিন যেটা করতে হবে, সেটা যেন বিনামূল্যে, সরকারি হাসপাতাল হোক বেসরকারি হোক, একটা নির্ধারণ করে দেওয়া হোক, ফ্রিতে দিতে বলছি না, কিন্তু স্বল্প মূল্যে দিলে মানুষের মধ্যে আগ্রহটা বাড়বে। কারণ কোভিড নিয়ে মানুষ এত চিন্তিত কেন, বা সবাই আমরা এত চিন্তিত কেন? মৃত্যু হয়েছে বলে। এই মৃত্যু যেখানে আছে, মৃত্যু ভয়টা মানুষের মধ্যে কাজ করে, সেই জন্য কোভিড নিয়ে এত চিন্তা করছি, বা কোভিড যখনই আসছে তখনই ভাবছি। কিন্তু এটাও ঠিক, আজকে রাজনৈতিক নেতারা অনেক সময় পাইপ অফ হ্যাপিলিনের মতন করে, ওনারা বাঁশি বাজান, লোক চলছে দলে দলে ওনার পেছনে। এই যে পাইপ অফ হ্যামিলিন হয়ে যাচ্ছে, তাদের কিন্তু উল্টো বোঝানো উচিত যে না, বেশি জনসমাগম এখন দরকার নেই, কোভিড আসছে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আপনারা খবরও করছেন, প্রত্যেক দিন করছেন, বিভিন্ন জায়গায় বাংলায় বলশেভিক রেভলিউশন হচ্ছে, কেউ বসে পড়েছে মাটিতে, কেউ কারুর বাড়ি চলে যাচ্ছে, কেউ ঘিরে ফেলছে। এই যে জনসমাগমটা হচ্ছে, এর থেকে কিন্তু বেড়ে যাবে। আজকে রাজনৈতিক নেতারা অনেক সময় পাইপ অফ হ্যাপিলিনের মতন করে, ওনারা বাঁশি বাজান, লোক চলছে দলে দলে ওনার পেছনে। এই যে পাইপ অফ হ্যামিলিন হয়ে যাচ্ছে, তাদের কিন্তু উল্টো বোঝানো উচিত যে না, বেশি জনসমাগম এখন দরকার নেই, কোভিড আসছে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আপনারা খবরও করছেন, প্রত্যেক দিন করছেন, বিভিন্ন জায়গায় বাংলায় বলশেভিক রেভলিউশন হচ্ছে, কেউ বসে পড়েছে মাটিতে, কেউ কারুর বাড়ি চলে যাচ্ছে, কেউ ঘিরে ফেলছে। এই যে জনসমাগমটা হচ্ছে, এর থেকে কিন্তু বেড়ে যাবে। এই জনসমাগম আটকাতে এইটুকু যেন আমাদের চিন্তা ভাবনা করি যে যতটা কম জনসমাগম করা যায়, মাস্ক ব্যবহারটা করে আমরা এই JN.1 বলে নতুন যে বিষয়টা নিয়ে এত আলোচনা করছি, সেটা যেন আটকাতে পারি বা প্রতিহত করতে পারি। সবশেষে একটাই প্রশ্ন দর্শক বন্ধুদেরকে জন্য এবং সাধারণ মানুষরা যারা দেখছে, তাদেরকে এই কোভিড নিয়ে সচেতন বার্তা কি দিতে? দেখুন, একটা কথা পরিষ্কার, কোভিডের জন্য সাধারণ মানুষ দায়ী ছিল না, দায়ী দুটো দেশ, এবং একটি দেশ বিশেষ করে, একটা রহস্যময় দেশ। আমার বক্তব্য হচ্ছে, আমরা নিজেদের বাঁচব কীভাবে সেটা দেখা। আমাদের বাঁচতে হবে মাস্ক পরে, আমাদের বাঁচতে হবে দূরত্ব বিধি রেখে, একটাই হচ্ছে জনসমাগম থেকে দূরে রাখা।
আর যাদের কোমরবিডিটি আছে, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, আর তার সাথে যারা কর্কট রোগের চিকিৎসা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবা। বয়স্ক মানুষ 5 বছরের নিচের 65 ওপর, এরা যখন তখন কিন্তু বিপদে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে এদের ক্ষেত্রে জটিল থেকে জটিলতর হয় সমস্যা। আমার একটাই মত, আমরা যদি ঠিকঠাকভাবে মেনে চলি আমরা কিছুটা থাকবো। আর ভ্যাকসিনেশন যদি এরম বাড়তে থাকে, তাহলে একটাই উপায়, সেটা হচ্ছে বুস্টার ডোজটা আবার নতুন করে সরকারের পক্ষ থেকে আরো বেশি করে জোরদার দেওয়া, একটা ক্যাম্পেইন চালানো, যাতে মানুষ আগ্রহ দেখায় নেওয়া। আর চিন্তার কিছু নেই। আবার একটা কথা বলে দিচ্ছি সাধারণ মানুষের জন্য, প্রথম কথা হচ্ছে সামনেই বড়দিন, সেই শুভেচ্ছাও জানাই, আবার নতুন বছরের শুভেচ্ছাই, আগাম শুভেচ্ছা জানাই। একটা কথা, চিন্তা করবেন না, কিন্তু নিজেদের ভালোটা নিজেরা বুঝুন। বিপদ থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি বিপদে পড়লে কিন্তু সরকার এসে আপনার হয়ে টাকা দিয়ে দেবে না। আবার বেসরকারি হাসপাতাল থেকে গেলে বিরাট একটা টাকার মূল্যে আপনাকে চিকিৎসা করাতে হবে। বিপদ আপনি বুঝবেন, কোনটা ভালো আপনি বুঝবেন, সেই হিসেবে আপনারা পালন করুন। আমি শুভেচ্ছা সবসময় জানাবো, আর চিন্তা করবেন না, এটাও বলবো। একদমই আমরা কথা বললাম এবং আপনাদের সাথে বিশেষজ্ঞ ডক্টর যিনি রয়েছেন অরিন্দম বিশ্বাসের সাথেও কথা বললাম, এবং কি সতর্কবার্তা নিতে হবে এবং চিন্তার ভাঁজ নেই। তিনি বললেন সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকলেই কিন্তু আবারও আমরা 2020-21-এ যেভাবে প্যান্ডেমিক কাটিয়ে উঠতে পেরেছিলাম, ঠিক এটাকেও মোকাবিলা করব। কলকাতা থেকে ক্যামেরায় জামশেদ আলীর সাথে ঋতুপর্ণা রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।